শহরে এই জীবনের ব্যস্ততম সময়ে আমরা কম বেশি সবাই কাজকর্ম করে থাকি। সেক্ষেত্রে অফিস, আদালত, বাসা, বাচ্চা সবকিছু মিলিয়ে আপনার সময় ম্যানেজ করা, অর্থাৎ আপনার টাইমটাকে ঠিকভাবে তৈরি করা কষ্টকর হয়ে পড়ে। আমরা রান্না করার সময় একটু বেশি পরিমাণ রান্না করি, যেন পরদিন অথবা আরো দু একদিন বাড়িয়ে সে খাবারটি খেতে পারি। কিন্তু কিছু কিছু খাবার রয়েছে যা দ্বিতীয়বার গরম করলে এর পুষ্টিগুণ তো নষ্ট হবে, এর যেই গুণগুণগুলো রয়েছে সবগুলি আপনার হারিয়ে ফেলবেন। যেমন ধরা যাক চা। চা আপনি দ্বিতীয়বার গরম করলে এর ভিতরের যে গুণাগুণগুলো রয়েছে সবই আপনার নষ্ট হয়ে যেতে পারে। এরপর আসতে পারেন আলু। আলুতে দ্বিতীয়বার রান্না করে এবং দ্বিতীয়বার যদি আপনি গরম করে থাকেন, সেক্ষেত্রে আলুর গুণাগুণও নষ্ট হয়ে যেতে পারে। আলু আমরা কম বেশি সবাই খেয়ে থাকি, মাছ, মাংস, তরি তরকারি নানাভাবে আলু আমরা গ্রহণ করে থাকি। অর্থাৎ আলু রান্না করার পর আবার যদি আপনি গরম করে খান, তবে সেক্ষেত্রে আপনার আলুর গুণাগুণ নষ্ট হয়ে যায়। ভাত, এটি খুবই কমন একটি প্র্যাকটিস, প্রত্যেকেই আমরা কম বেশি ভাত রেখে দিই, দ্বিতীয় বেলা এটি খেতে পারি, অর্থাৎ পরের দিন ভাতের সাথে মিলিয়ে দিতে পারি। কিন্তু এই ভাত দ্বিতীয়বার গরম করলে এতে একটি বিষক্রিয়া তৈরি হয়, যা কিনা আমাদের শরীরের দীর্ঘমেয়াদী রোগ, গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি, বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। এরপরে আসতে পারে ডিম বা ডিমের তরকারি। ডিম বা ডিমের তরকারি দ্বিতীয়বার গ্রহণ করলে এতে থাকা প্রোটিনগুলো ভেঙে যায় এবং প্রোটিনের যে উপাদানগুলো আপনার শরীর নিবে তা কোনোটাই আর থাকে না, পুরাটুকুই নষ্ট হয়ে যায়। এরপরে আসতে পারি মাশরুম। শহরের জীবনে মাশরুমটি খুবই ভালো একটি প্রোটিন, এতে আপনি গ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে মাশরুমও যদি আপনি দ্বিতীয়বার গ্রহণ করেন, যেটি তার গুণাগুণ হারাবে। তেল, ভাজার তেল বা রান্নার তেল, আপনি যদি দ্বিতীয়বার সেই তেলে আবার রান্না করেন, তেলের যে উপাদান বা তেলের যে ফ্রি রেডিকাল গুলো থেকে থাকে, সেক্ষেত্রে আপনাকে এটি টক্সিক তৈরি করবে, অর্থাৎ বিষক্রিয়া তৈরি হবে। সেক্ষেত্রে আমরা তেলটি দ্বিতীয়বার গরম করে আর নিব না। আসুন ভালো থাকি, এই খাবারগুলো অন্তত দ্বিতীয়বার আমরা গরম না করে খাই, যা কিনা আমাদেরকে ভালো রাখবে, সুস্থ রাখবে, আমরা ভালো বোধ করব। ভালো থাকুন, ধন্যবাদ।